এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জামিয়া কারিমিয়ার অন্যতম শিক্ষক জনাব হযরত মাওলানা মুফতি মনসুর আহমদ। قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرزهما الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى ابن مريم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদেরকে হিন্দুত্ববাদী শক্তির উত্থান সম্পর্কে একটা হাদিস বলে গিয়েছেন এবং সেই বিষয়ে আমাদের করণীয় বলে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের দুইটি জামাতকে, দুইটি দলকে আল্লাহ তাআলা বিশেষভাবে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, বিশেষভাবে জান্নাত দান করবেন। সেই দুই দলের একটা হলো যারা হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে নিজেদের জান বাজি রেখে ময়দানে লুটিয়ে পড়বে। আজকের ইসলাম সেই শক্তি যাদের ব্যাপারে আল্লাহ রাসূল 1500 বছর আগে বলে গেছেন এদের সাথে তোমাদের একটা সংঘাত করে সেই সংঘাতে যারা অংশগ্রহণ করবে তারা সবাই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ রাসূল বলে গেছেন। কিন্তু আমরা বলতে চাই, আমরা মাত্র অল্প কিছুদিন হয় বাংলাদেশের জমিনকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছি, এই জমিনটা আমরা হাতে নিয়েছি। আমরা চাই এই দেশটাকে গুছাবো, এই দেশটাকে সাজাবো, নিরাপত্তা প্রতিষ্ঠিত করব। এই কারণে নরেন্দ্র মোদীর লেলিয়ে দেওয়া কোন অপরাধীদের প্রয়োজনে আমরা এখনই কোন সংঘাতে যেতে চাই না। কিন্তু তারা আমাদের বারবার আমাদের গর্তের মধ্যে, বারবার আমাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে আমাদেরকে সংঘাতে নামাতে চায়। আমরা বলে দিতে চাই, নরেন্দ্র মোদীর প্রেতাত্মারা, তোমরা আমাদেরকে বারবার নাড়া দিতে চেষ্টা করো না, কারণ আমরা এমন জাতি, আমরা জীবন দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা লক্ষ্যে জানি বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী উত্তেজিত হয়, সারা বাংলা ইসলামের একটা কোন টুকিয়ে পাওয়া যাচ্ছে না। আমরা সবাই শান্ত থাকবো, আমরা কোনো প্ররোচনায় পা দেবো না ইনশাআল্লাহ। আমরা শান্তিপূর্ণভাবে পরিবেশ রক্ষা করতে চাই। তবে আমরা চাই প্রশাসনের কাছে আপনারা এর উদ্যোগ নেবেন। আমার ভাই শহীদ হয়েছে, এর সুষ্ঠু বিচার যদি আপনারা না করেন তাহলে আমরা মাঠে নেমে যাব। আমরা আপনাদের হাতে দায়িত্ব দিলাম। আল্লাহ তাআলা